যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই। এই যাস না, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিকি। তোর নাম আজ থেকে মিকি। ও মিকি, তোর অনেক খিদে লেগেছে বুঝি? চল চল, ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর, দেখো মা। আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না বলে দিলাম। এই মিকি, শুনেছিস? কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজার ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো। মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে। সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই। মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো।
আর আল্লাহর কাছে দোয়া করল, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি, তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথেই দিন পার করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করে। ময়নার মা, আমি মাছ ধরতে যাইতাছি, দোয়া কইরো আজকে যত জালে বড় বড় মাছ বাজে, তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারমু অনেক। দূর 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 দূর, তুমি এসো বাজার লইয়া? কবে দিয়ে কই আমারে একখান সোনার গয়না গড়াইয়া দাও, তার কোনো খবর নাই। ময়নার মা, এমন করে বলছো কেন? আমি কি চেষ্টার কোনো কমতি রাখি? বলো, জালে মোটে মাছই বাজে না, আমি কি করবো কও? আমি ওইসব বুঝি না বাপু, আমার মনের আশা যেন আজকে পূরণ হয়, আমি কইয়া দিলাম। ময়নার মা, আমার কি তোমারে দিতে মন চায় না? তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাইয়ে উঠতে পারি না? তা কি তুমি বোঝো না? না 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 বাপু, আজগো যদি আমার মনের আশা পূরণ না করো, তাইলে আমি আর তোমার বাড়ি থাকবো না। আমি আজগোই বাপের বাড়ি চলে যাবো, কইয়া দিলাম। এমন করে কইলে হয় ময়নার মা? আমি দেখি কি করা যায়। আজগো আমি গভীর দলে যাবো। কেউ কি আছো? আমাকে একটু বাঁচাও, দয়া করে আমাকে একটু বাঁচাও। এই কি ডায় যেন কান্তাছে আর বাঁচাও বাঁচাও কইতাছে না? এই সমুদ্রের পারে কি ডায় আইব? ও আমার মনের ভুল মনে হয়। যাই যাই, আমি আমার কামে যাই। যেও না, যেও না, আমাকে একটু পানিতে ছেড়ে দাও, আমাকে একটু বাঁচাও দয়া করে। আরে, ওইখানে একখান মাছ পইরা আছে না? ওই মাছটাই তো দেখি কথা কইতাছে। দেখি তো কাছে যাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ডাকছিলাম, আমাকে একটু পানিতে ছেড়ে দাও, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমাকে একটু বাঁচাও। আরে, মাছ আবার কথা কইতে পারে নাকি? তুমি কেমন মাছ কও দেখি, নাকি তুমি অন্য কিছু? আমি হলাম সোনালী মাছ, তুমি বিনিময়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমাকে একটু পানিতে ছেড়ে দাও। তুমি যেখানে বসে আমাকে স্মরণ করবে, আমি সেখানেই তোমার সাথে দেখা দেব বন্ধু। আচ্ছা আচ্ছা, আমার তোমার কাছে এখন কিছু চাইবার নাই। আমি তোমাকে পানিতে চাইরা দিতাছি, তবে আমি তোমারে যখন ডাকমু তখন তুমি আইবা তো? হ্যাঁ উপকারী বন্ধু, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার যখন ইচ্ছে তুমি আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। এই এই এই, কি গো, ফিরে এলে যে? নিশ্চয়ই মাছ পড়েনি কপালে, এর জন্যই ফিরে আইছো। আয় হায় 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 রে আমার কপাল। আরে আরে, শোনো তো আগে ময়নার মা, আগেই চেঁচামেচি করতেছো। শোনো কি হইছে আজকে। মাছ ধরতে যাইয়া কেমবালায় মাছ ধরবো, ওই ঘটনার পরে কও দেহি।
ই শোনাবা? নতুন নতুন কি শোনাবা? নিশ্চয়ই কোনো একখান অজুহাত দেবা। আর কি, আর কিছুই না? না গো ময়নার মা, কি হইছে শোনো আগে। হায় 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 হায়, আমার কপাল পোড়া। এই সুযোগও কি কেউ হাতছাড়া করে? বোকা যেন কোন জায়গার। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? এই মাছ যদি এখন আবার ধরা না দেয়, তুমি এক্ষুনি আমার সামনে এই মাছরে ডাকবা আর তার কাছে সোনা দানা চাইবা। তাড়াতাড়ি এক্ষুনি ওই মাছরে তুমি ডাকো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ, কি বলো ময়নার মা? কেন আমি তার কাছে সোনা দানা চাইবো? সে একখান বিপদে পড়ছিল, আমি তারে একটু সাহায্য করছি, এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা দানা নিতে পারি? ইস, নিজের কামাই করার মুরদ নাই, আইসে এখন উপকারী বন্ধু। তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাছরে ডাক দাও, ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা দানা চাও। সোনালি মাছ, সোনালি মাছ, আমার এক্ষুনি তোমারে দরকার। তুমি দেখা দাও বন্ধু, দেখা দাও। আরে আরে, সত্যিই তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ। হ্যাঁ উপকারী বন্ধু, আমি চলে এসেছি তোমার ডাকে। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আরে আরে, ও কি বলবে? আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু। আমি অনেক ধনী হইতে চাই, আমাকে অনেক অনেক সোনার গয়না দাও। উপকারী বন্ধু, আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো, কিন্তু একটি কথা মনে রেখো, আমি কিন্তু তোমার ইচ্ছে মাত্র 3বারই পূরণ করতে পারবো। এরপর কিন্তু আমি আর পারবো না। মাত্র 3বার? তাইলে আমি এখন কি করবো? আমি একটু সুন্দর হমু, নাকি আমি স্বর্ণ নিমু, নাকি আমি এখন বাড়ি করবো, নাকি আমি তো একটু খাটো, তাইলে আমি কি এখন লম্ব হব? কি করবো আমি? আচ্ছা, তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও। ঠিক আছে উপকারী বন্ধু, আমি তোমার বউয়ের দুটি ইচ্ছে পূরণ করছি, কিন্তু মনে রেখো আর মাত্র একবারই তুমি আমার কাছে যা ইচ্ছে তাই চাইতে পারবে, তারপর কিন্তু আর নয়। আমারে অনেক স্বর্ণ দেছো ঠিক আছে, কিন্তু আমারে এত লম্বা করলা কেন? আমি তো এত লম্বা হইতে চাই নাই, আমারে খাটো করো। ময়নার মা, আমি তোমারে আগেই কইছিলাম তুমি এত লোভ করতে যাইও না, অতি লোভে তাতি নষ্ট। তুমি এত বুঝবা না। সোনালি মাছ, তুমি আমারে একটু খাটো করে দাও তো। ঠিক আছে বন্ধু, এই তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করলাম। আমি তো অনেক খাটো হইয়ে গেছি, এত খাটো তো হইতে চাই নাই। তুমি আমারে আমার মতো কইরা দাও সোনালি মাছ, আমার ঘাট হইছে, আমারে তুমি মাফ কইরা দাও। আমি কিছু চাই না, আমি এখন নিজের ভুল বুঝতে পারছি। দেখছো দেখছো, আমি কইছিলাম না তুমি এত লোভ করতে যাইও না। এখন দেখো আমও গেল সালাও গেল। তুমি এত লোভ করতে যাইও না, আমি তোমারে বারবার কইছিলাম, তুমি আমার কথা শুনো নাই। আমারে মাফ কইরা দাও তোমরা, আমি আর কখনো লোভ করবো না। আমারে তোমরা আগের মতোই কইরা দাও, আমি আর কিছু চাই না বধু, আমি আর কিছু চাই না। সোনালি মাছ, আমি তোমার কাছে এই শেষ চাওয়া চাইলাম, তুমি আমার বউরে আগের মতো কইরা দাও। আমার বউ আমার ভুল বুঝতে পারছে, তুমি মাফ কইরা দাও আমাদের, আমি আর কখনো তোমারে ডাকবো না। তুমি আমার বউরে আগের মতো কইরা দাও, এইসব সোনা দ্বারা আমাকে কিচ্ছু চাই না। আচ্ছা উপকারী বন্ধু, আমি তোমার ইচ্ছে পূরণ করলাম, তবে এই শেষ। আবার দেখা হবে কোনো একদিন, ভালো থেকো।